যে এই ডোকরারা নিজেদের মধ্যে এক স্বয়ংক্রিয়ভাবে চলাচল করে। কুন্দ্রা কথার অর্থ হচ্ছে আত্মা বা প্রেতাত্মা। সেই উনুনগুলো বেসিক্যালি মানুষের অন্নপ্রসাদ মঙ্গলবার এবং শনিবার এই মন্দিরের কিন্তু জাঁকজমক করে পুজো হয়। মা বন্ধুরা, দেববন্যার গ্যালারিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যাব জঙ্গলের এক অন্য জগৎ, যেখানে রয়েছে আধ্যাত্মিকতা, যেখানে রয়েছে ভয় এবং রহস্যে মোড়া এক জগৎ। আজকে আমরা কথা বলবো জঙ্গলের মধ্যে অধিষ্ঠান করা কিছু বনদেবীদেরকে নিয়ে। প্রকৃতির কোলে অবস্থিত একটা গ্রাম সিজুয়ার কথা আজকে বলবো। কথিত আছে এই মন্দির আজ থেকে প্রায় 100 বছরের পুরনো। আদিবাসীদের ভাষায় কুন্দ্রা কথার অর্থ হচ্ছে আত্মা বা প্রেতাত্মা। অর্থাৎ এখানে মানুষরা এক দৈবিক এবং আধ্যাত্মিক দুটো সংমিশ্রণ নিয়ে মন্দিরের চিন্তা ভাবনা করেছেন। অর্থাৎ সেই মন্দিরকে তাদের সামনে এক রক্ষা কর্তী হিসেবে তুলে ধরেছেন। এই মন্দিরটা ঠিক জঙ্গলের মধ্যখানে তোমরা দেখতেই পাচ্ছ, এবং সারাউন্ডিং অঞ্চলটা একটু লক্ষ্য করে দেখো, এক নিরাবিল, এক নিশ্ছিদ্র, এক চুপচাপ এক অঞ্চলের মধ্যে অবস্থিত। এই অঞ্চলের মানুষরা এই মন্দিরকে নিয়ে বিভিন্ন রকমের মিথ রটিয়ে থাকেন। এখানে মানুষরা তাদের চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে বা নির্ভর করে বিভিন্ন ধরনের পুজো আর্চা করে থাকেন। মঙ্গলবার এবং শনিবার এই মন্দিরের কিন্তু জাঁকজমক করে পুজো হয়। মা এখানে অধিষ্ঠান করেন, মা এখানে বিরাজমান, মা এখানে জাগ্রত। অর্থাৎ এই মা যে কুন্দ্রা বুড়ির কথা বলছি, এই কুন্দ্রা বুড়ির আরো অনেকগুলো রূপ রয়েছে, যেমন ঝাঁকড়াই বুড়ি বলা হয়, সল্লা বুড়ি বলা হয়, বা মনসা বুড়ি বলা হয়। এগুলোর নাম রয়েছে। প্রতিটা মাই হয়, যেমন প্রকৃতি আমাদের মা, ঠিক তেমন এটাও মা। আজকে কেন বলছি, আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কিভাবে এই অঞ্চলের বনভূমি নাশ হচ্ছে দাবানলের, মানুষ্য সৃষ্ট দাবানল। আমরা জানি প্রকৃতি মা আর দেবীও মা। আমরা যদি প্রকৃতিকে নষ্ট করি তাহলে মাকে আমরা বিরুষ্ট করছি, আর সেই মা বিরুষ্ট হলে কিন্তু সেটা ঠিক না। তার সঙ্গে মা কিন্তু জঙ্গলের সঙ্গে অধিষ্ঠান করছে। তোমরা লক্ষ্য করে দেখতেই পারো, পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাপক মাত্রায় ডোকরা শিল্প রয়েছে। সেই ডোকরা শিল্প কিন্তু মায়েরা কিন্তু ব্যাপক মাত্রায় পূজিত করেন। কারণ কি বলা হয়, বিভিন্ন ধরনের মানতের উপর ডিপেন্ড করে এই ডোকরাগুলো প্রদান করা হয়। মা সেখানে কিন্তু নিজ হস্তে সেই ডোকরাগুলোকে রক্ষা করেন। বলা হয় যে এই ডোকরারা নিজেদের মধ্যে এক স্বয়ংক্রিয়ভাবে চলাচল করে, কোনো রকম ঝড়ঝঞ্ঝা এই ডোকরার সংখ্যাকে কিন্তু কমাতে পারে। এরা কিন্তু কথিত রয়েছে। বাট আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য কখনোই কোনো রকম আধ্যাত্মিক, কোনো রকম পরলৌকিক ঘটনাকে সাপোর্ট করা না। আমরা এই অঞ্চলের লোককথাকে আমরা প্রেজেন্ট করার জন্য এখানে উপস্থিত হয়েছি। নেক্সট বনদেবীর মন্দিরে কথা হচ্ছে। আচ্ছা, আমরা আজকে একটা অন্য জায়গায় এসেছি। এটা যুগনি মাতার মন্দির। তো দেখতেই পাচ্ছেন টোটালটা একটা ডেন্স ফরেস্ট এরিয়া। এটা একটা বেশ একটা এই ব্যাপার রয়েছে, একটু লক্ষ্য করে দেখবেন। চলো চলো চলো, জুতো খুলতে হবে। আচ্ছা দেখুন, জুতো খুলে আমরা এগোচ্ছি। এটা যুগনি মাতার মন্দির। এখানে পুজো হয়, বলি হয়। আর এই গাছটা কেটে নিয়েছে এই ওষুধ বানানোর জন্য, ঠিক আছে। ধরা হয়েছিল, ফরেস্টারকে দেওয়া হয়েছে, তারা ধরে নিয়ে গেছে আর ফাইন টাইন করা হয়েছে। সেই জায়গাটা এমনিতে ফরেস্ট এরিয়ার মধ্যে দেখতেই পাচ্ছেন। মোটামুটি ভাবে বলেছিলাম প্রতিটা বনদেবী একটা ফরেস্ট এরিয়ার মধ্যে অবস্থান করে। এটারও সেম অবস্থান। ওইটাই কাটা বলে হয়েছিল। আচ্ছা, ওইখানে পাঠা মানে এখানে বলিরও একটা প্রবলেম রয়েছে। এই গাছটা কি গাছ? এখানে কেউ যদি কিছু ভুলভাল কাজ করে দেয় তাকে পাগলা করে দেয়, মানে ঠাকুর। হ্যাঁ, ঠাকুর, যিনি যুগনি মাতা। আবারে এখানে পুজোটা কোন সময় হয়? পুজোটা এই কদিন আগে হয়েছিল। আচ্ছা, বছরে একবারই হয় পুজো? বছরে দুবার হয়। জায়গাটা সুন্দর, একদম ঘন জঙ্গল। আরেকটা আমরা বনদেবীর মন্দিরে এসেছি, মা পেনানি দেবী, পেনানি মায়ের মন্দির। তো এই মন্দিরটাও বনের মধ্যে অধিষ্ঠান করছে, এবং আমি বলবো একটু দেখাতে যে এখানে দেখুন একই রকম ভাবে টেরাকোটার কাজ করা হয়েছে, বা টেরাকোটার যে প্রতিকৃতিগুলো হয় সেগুলোকে মানুষ দান করে থাকে। তাকে বিভিন্ন ধরনের মানবনের বাইরে ওয়েদার খারাপ হচ্ছে, তার জন্য করা হয় না। আমি যেটা দেখানোর চেষ্টা করছি, দেখুন এটা কিন্তু জঙ্গলের মধ্যে মা অধিষ্ঠান করছেন, জঙ্গলটাকে নিয়ে চলছেন।
সেম ভাবে আমাদেরও উচিত জঙ্গলটাকে নিয়ে চলা। এবং তার সঙ্গে যে এখানে লক্ষ্য করে দেখুন, মায়ের ভোগ রান্নার জন্য যেমন প্রাকৃতিকভাবে উনুনে তৈরি করা হয়, প্রাকৃতিকভাবে তৈরি, এবং সেই উনুনগুলো বেসিক্যালি মানুষের অন্ন প্রসাদ বিতরণের জন্য তৈরি করা হয়েছে। আশ্চর্যের একটা ব্যাপার দেখুন, মন্দিরের চারিদিকে ঠিক উনুনটা রাখা রয়েছে এবং তার সঙ্গে মন্দিরটা রয়েছে। এই মন্দিরটা কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে জঙ্গলের মধ্যে একটা উঁচু স্থানে অবস্থান করছে। আমি দেখাতে বলবো। আপনারা দেখলে আমাদের কিছু বনদেবীদের নাম এবং তাদের কিছু মাহাত্ম্যের কথা। তো আমি বলবো এটাই যে এরা সবাই জঙ্গলে অধিষ্ঠান করে, এরা জঙ্গলের রক্ষাকর্তা। আপনাদের কাছে বা আপনাদের বাড়ির পাশে যদি কোনো বনদেবীর মন্দির বা কোনো বনদেবীর কোনো অধিষ্ঠান থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই তার মাহাত্ম্য, তার আধ্যাত্মিকতা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।